আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোরে কচুরিপানা পরিষ্কারের মেশিন উদ্ভাবন, মাছের ঘের রক্ষা ও জলাবদ্ধ এলাকায় চলাচলে সহায়ক হবে বলে প্রত্যাশা। এবং নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত হবিগঞ্জের বানিয়াচংয়ের লক্ষ্মী বাওয়ার জলাবন, প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলাবদ্ধ এলাকা অথবা নদ নদীতে কচুরিপানা অন্যতম একটি বাধা। এই জলজ উদ্ভিদ অপসারণ করে নদীর নাব্য রক্ষা ও পানিপথের যোগাযোগ স্বাভাবিক রাখতে বেগ পেতে হয় সংশ্লিষ্টদের। তবে এই বাধা সহজে অপসারণের উপায় উদ্ভাবন করেছেন যশোরের জলাবদ্ধ ভবদহ এলাকার প্রদীপ বিশ্বাস নামের এক ব্যক্তি। কচুরিপানা কাটার মেশিন তৈরি করে তার ডিঙি নৌকার ওপর স্থাপন করে অনায়াসে পার হচ্ছেন বদ্ধ জলপথ। তার এ উদ্ভাবন ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যশোরের মনিরামপুর উপজেলায় কুশলীয় গ্রামের ভবদাহ অঞ্চলের মানুষ দীর্ঘ ৪৪ বছর ধরে জলাবদ্ধতার ভোগান্তি পোহাচ্ছেন। পলি জমে নদীগুলো নব্য হারানোয় বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়ায় বছরের বেশিরভাগ সময় এ এলাকা থাকে পানিবন্দী। বাধ্য হয়ে নৌকায় চলাচল করতে হয় স্থানীয়দের, কিন্তু কচুরিপানা সেই পথকে দুর্গম করে তোলে। তাই এ সমস্যার সমাধানে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস উদ্ভাবন করেছেন নতুন এক যন্ত্র। বিল, খাল, নদী, নালা সবই শ্যাওলা কচুরিপানায় আটকে গেছে। এটা সহজে যাতে পরিষ্কার করা যায় সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমি এই মেশিনটা তৈরি করেছি। পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ বিশেষ কৌশলে ডিঙ্গি নৌকার উপর ইঞ্জিন চালিত মেশিন দিয়ে কচুরিপানা দ্রুত পরিষ্কার করার উপায় উদ্ভাবন করেছেন। তার উদ্ভাবিত যন্ত্রে জলাবদ্ধ এলাকায় চলাচল সহজ হবে, মাছের ঘের রক্ষা পাবে। কচুরিপানা কাটার জন্য এটা খুব ভালো। ২,০০০ টাকায় আমার প্রায় ৪-৫ বিঘে পরিষ্কার করা যাচ্ছে কচুরিপানা। এই শালাকাটা মেশিন দেখার জন্য বা কেনার জন্যই আসলে আমি এখানে উপস্থিত হয়েছি। প্রদীপের তৈরি এই মেশিন ব্যাপক সাড়া ফেলেছে। সার্বিক সহযোগিতার কথা জানান পাওবো নির্বাহী প্রকৌশলী। আবিষ্কার করছে অবশ্যই একটা ভালো জিনিস। এটা যদি সে আমাদেরকে তার মেশিনের এফিসিয়েন্সি দেখায় তাহলে অবশ্যই সরকারি কাজে আমরা মেশিনটা ব্যবহার করব। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ইসরায়েলি বর্বর বাহিনী কর্তৃক গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি হিলিস্থল বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিলিস্তিনিদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে আহলে হাদিস যুব সংঘ এর নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা অংশ নেন। ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ সুফিয়ান রুস্তমের দফতরের সামনে অবস্থান কর্মসূচি করেন তারা। এ সময় তত্ত্বাবধায়ককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। শুক্রবার হাসপাতালে জরুরি বিভাগে এক হৃদরোগীর মৃত্যু হলে বিক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত চিকিৎসক ডাক্তার নাইমুল হাসনাতের ওপর হামলা চালিয়ে মারধর করে। এর একদিন পর শনিবার রাতে ইনডোরের পুরুষ ওয়ার্ডের আরেক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডাক্তার ইরফান মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন রোগীর স্বজনরা। পরে নিরাপত্তার শঙ্কায় ডাক্তার ইরফান হাসপাতাল ত্যাগ করেন। খুলনার রূপসা ঘাট টোল মুক্তর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সর্বস্তরের জনগণের আয়োজনে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন হয়। রূপসা প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাহাদ গাজীর পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রবিউল আলো ইসলাম পলাশ সহ আর অনেকে। চারদিকে পানি আর মাঝে হিজল আর করচের বাগান, রয়েছে পশু পাখির বিচরণ। এমন একটি নৈসর্গিক সৌন্দর্যের জায়গা হল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষ্মী বাওয়ার জলাবন। এমন প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে এখানে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রতিনিধি আল আমিন খানের প্রতিবেদন, আরও জানাচ্ছেন সুরাইয়া সীমা।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষ্মীবাওর জলাবন যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। ৩.৫ কিলোমিটার বিশাল আয়তনের এই লক্ষ্মীবাওর জলাবন আয়তনে সিলেটের রাতারগুলোর চেয়েও বড়। হেমন্তে মনে হয় ছোট ছোট পাহাড়ের মেলবন্ধন। শীতে দেশি বিদেশি পাখির কলকাকলিতে মুখরিত হয় নির্জন এই জলাবন। পাশাপাশি হিজল, বরুণ, কাকুড়া, খাগড়া ইত্যাদি গাছ ও গুল্মে পরিপূর্ণ এই জলাবন সকল ঋতুতে বৈচিত্র্যময় হয়ে ওঠে পর্যটকদের জন্য। দেখতেছে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগে রোদের মধ্যে আসলে। হ্যাঁ, অনেক গাছপালা আছে, অনেক কিছু। বানিয়াচংয়ের মধ্যে সবচেয়ে প্রদর্শনীয় জায়গা বলতে এই লক্ষ্মী পাহাড়টাই বোঝায়। সোয়াম ফরেস্ট, এখানে বারবারই আসার চেষ্টা করি, জায়গাটা অসাধারণ। স্বস্তির নিঃশ্বাস নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রকৃতির প্রেমীদের পদচারণায় সরগরম থাকে পুরো এলাকা। কাঠামোগত উন্নয়ন করলে, পর্যটকদের জন্য বিনোদনের আরো কিছু ইনক্লুড করলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সুবিধা হইত। দিনে দিনে লক্ষ্মীবাওর জলবন হয়ে উঠছে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নীরবতা এই বনের অন্যতম প্রধান আকর্ষণ। পাশাপাশি নামরা জানা অনেক গাছগাছালি আছে, পশু পাখির বিচরণ আছে, যেটা পর্যটককে আকর্ষণ করে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউনিয়ন পরিষদের সামনে বাণীবহ ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বাণীবহ ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, ব্যবসায়ী খলিলুর রহমান খলিল, ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি দাউদ ব্যাপারী সহ ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়ে গেল চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশে চা জনগোষ্ঠীর ছোট বড় ৪৫টি জাতির মধ্যে ৩২টি জাতিগোষ্ঠী এই উৎসবে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। দিনব্যাপী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল এই উৎসবে ভোজপুরীরা গুরুবন্দনা, হোলি গীত, উড়িষ্যারা পত্র সওরা, হাড়ি নৃত্য ও চড়াইয়ার নৃত্য ও গড় সম্প্রদায় হোলি গীত পরিবেশন করেন। এ সময় বক্তারা বলেন, চা জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখার জন্যই এই উৎসবের আয়োজন। মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করি। কারো মণিপুরি ত্রিপুরাদি সবাদের একটা ঐতিহ্য ধরে রাখার জন্য একাডেমি আছে, কিন্তু আমাদের কোনো একাডেমি নেই। ময়মনসিংহে ত্রিশালে এইচএসসি পরীক্ষার্থী মেশকাত হাসান অনেক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধলাই স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ধলাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফা নাসরিন, প্রভাষক অসীম কুমার আচার্য, নিহত অনেকের পিতা রফিকুল ইসলাম, মা শিরিন আক্তার, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ আরও অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির আহমদ এর বসতঘরে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। উপজেলার ছয়ানী ইউনিয়নের খালিশপুরে ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ক্ষতি থেকে রক্ষা পায় বসতঘর। এ সময় সেনা সদস্যদের পরিবারের কেউ ছিলেন না। রাজগঞ্জের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রকৃত বিশেষ আমি সেনা সদস্য, আমার বাড়ি গজ জ্বালাই দিছে। হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সরকারি ধর্মঘর সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইয়াং ব্রাদার্স বিজয়নগর ফুটবল একাদশ ২-০ গোলে সুমন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী দুলামিয়া। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি গৌস। পটুয়াখালীর বাউফল উপজেলার সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে বাধা দানকারী এবং স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের ওপর
হামলা ও চাঁদাবাজদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী। রোববার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের উন্নয়ন কাজে বাধা দানকারী, সন্ত্রাসী ও চাঁদা দাবিকারীদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু সালেহ সহ সাধারণ মানুষ। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোরে কচুরিপানা পরিষ্কারের মেশিন উদ্ভাবন, মাছের ঘের রক্ষা ও জলাবদ্ধ এলাকায় চলাচলে সহায়ক হবে বলে প্রত্যাশা। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত হবিগঞ্জের বানিয়াচংয়ের লক্ষ্মী বাওয়ার জলাবন, প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে ভিড় জমেছে ভ্রমণ পিপাসুদের। এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়ে গেল চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন। এই ছিল দেশ বাংলায়। পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।